কৃপা করে রাখো মোদের লাজ ও গো মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আমাদের প্রিয় আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও আমার গাউসে পাক শাইখ শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস মুবারক উপলক্ষে মাদানী চ্যানেল এর মজলিসের পক্ষ থেকে যে স্পেশাল ট্রান্সমিশন রয়েছে তার মধ্যে একটি পার্ট অংশ মেহবুবে সুবহানি গাউসে জিলানি এই অনুষ্ঠানের মধ্যে আরেকটি বার আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যেখানেই বসে আজকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠান দেখার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত সাবিল করে নিই, কারণ আমার দয়াল নবী ইরশাদ করছেন মুমিনের নিয়ত তার আমল যেতে উত্তম। আলহামদুলিল্লাহ, আমার শাইখ শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী আলোচনা শুনবো, যে ওইখান থেকে আমরা চেষ্টা করব এটা এই নিয়তে দেখি, এই নিয়তে শুনি যে আমরা আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠান দেখার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আসুন শুরুতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি হাদিস মুবারাকা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ চেষ্টা করব ধারাবাহিকভাবে বাকি বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আল্লাহ পাকের প্রিয় ও শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহি সালাতান। অর্থাৎ কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী ওই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। দেখুন, ওই সময় অর্থাৎ কিয়ামতের ময়দান, আমরা সবাই জানি দর্শক শ্রোতা, কিয়ামতের পরিস্থিতি কেমন হবে, কিয়ামতের অবস্থা কেমন হবে, ভয়াবহতা হবে, যে মুহূর্তে কেউ কারো সঙ্গ দিবে না, কেউ কারো উপকার আসবে না, কেউ কারো লাভ করবে না, প্রত্যেকের বিষয় নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, পেরেশানির মধ্যে থাকবে। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল। আর ওই মুসিবতের সময় আপনাকে আমাকে সঙ্গ দিবে আমার দয়াল নবীর উপর দুনিয়ার মধ্যে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার বদৌলতে। জি, এবং ওই ব্যক্তি সবচেয়ে বেশি নিরাপদ থাকবে, প্রশান্তির মধ্যে থাকবে যে ব্যক্তি আমার দয়াল নবীর কাছে থাকবে, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত নিয়ে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে গাউসে পাক শাইখ শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে, বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজকে যে বিষয়টা নিয়েছি ওই বিষয় সম্পর্কে আলোচনা আপনারা শোনার জন্য আমরা এখানে করব। আমাদের অনুষ্ঠানের মধ্যে মেহমান হিসেবে তশরিফ নিয়ে এসেছেন, আমার ডান পাশে আছে আমার শ্রদ্ধেয় সালাউদ্দিন হুজুর। আপনি কেমন আছেন? মাশাআল্লাহ। এবং আমার বাম পাশে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় মিরাজ ভাই। কেমন আছেন? এবং আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এবং সাথে সাথে আমাদের অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে নাত রাসূল শোনানোর জন্য, হামদা বারি তাআলা শোনানোর জন্য, বিশেষ করে মানকাবাত শোনানোর জন্য উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মুস্তাফা কামাল ভাই। কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আমাদের মুবাল্লিগদের সাথে, মেহমানদের সাথে পরিচিত হয়েছি। আল্লাহ তাআলা ওনাদের আশাকে বসাকে কবুল করুক, আমিন। ওনারা যে ওনাদের মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানে দিয়েছেন আমাদেরকে সুন্দর সুন্দর মাদানী ফুল দেওয়ার জন্য, সেই জন্য ওনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টা নিয়েছি, দেখুন ওই বিষয়টা এমন একটি বিষয় যে বিষয় সম্পর্কে একটি আয়াতে মুবারাকার মধ্যে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সাদাকাল্লাহুল আযীম। যে এই আয়াতে মুবারাকার মধ্যে যে কথাটা, যে নির্দেশটা আমার আল্লাহ তাআলা বলছেন, আমরা মুসলমান জাতিকে উদ্দেশ্য করে, আল্লাহ তাআলার বান্দাকে উদ্দেশ্য করে, ওই আয়াতে মুবারাকার অর্থটা কিছুটা এমনই, বিষয়বস্তুটা যে আমি শুধুমাত্র জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আল্লাহ তাআলা, অর্থাৎ শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। জি, এবং ইবাদত করতে পারা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য এটি অনেক বড় নিয়ামত। দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টা নিয়েছি সেই বিষয় হচ্ছে আমার গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন ইবাদত গুজার ছিলেন, কেমন আল্লাহ ওয়ালা ছিলেন, কতটুকু রিয়াজত করেছেন। জি, আজকে আমরা আমার গৌসে পাক শেখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ইবাদত এবং রিয়াজত সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা শ্রবণ করব। তো দর্শকদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আপনার জন্য এবং মাদানী চ্যানেল প্রত্যেকটা অনুষ্ঠান আপনার জন্য, আসুন আর দীর্ঘায়িত করব না, শুরুতে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাত রাসূল শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহুল আযজা ওয়া জাল আল্লাহ তাআলা চাহে তো আজকের বিষয় নিয়ে মুবাল্লিগ দাওয়াত সাবির কাছ থেকে যারা মেহমান হয়ে এসেছেন আমাদের সেটের মধ্যে, ওনাদের কাছ থেকে ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। সেজন্য আবারও অনুরোধ করব আপনাদের কাছে, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান ভালো ভালো নিয়ত সহকারে, আদব সহকারে দেখার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। জি, মুস্তাফা কামাল ভাই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। দৌলত যদি চাও উভয় জাহানে, দৌলত যদি চাও উভয় জাহানে, পড়ো ওয়াজিফা নামে মুহাম্মদ সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। খুদার প্রিয় নবী আমাদের, খুদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, খুদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, শফিউ তিনি রসূল তিনি, শফিউ তিনি রসূল তিনি, মুতাআ তিনি কাসিম তিনি, খুদার প্রিয় নবী আমাদের, খুদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ,
পাখিদের মুখে তারি গুণগান প্রতিটি ফুলে রয়েছে তার গান পাখিদের মুখে তারি গুণগান তাহারি নূর সকলে নয়নে তাহারি নূর সকলের নয়নে সবার হৃদয়ে মুকি মতিনি খুদার প্রিয় নবী আমাদের খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি আমার রোগে নেই কোনো ঔষধ হাকিম কেমনে করবেন প্রতিরোধ আমার রোগে নেই কোনো ঔষধ হাকিম কেমনে করবেন প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ তাবিব তিনি হাকিম তিনি খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি আবেদন করার নেই তো প্রয়োজন জানেন নবী সবার অবস্থা স্বয়ং আবেদন করার নেই যে প্রয়োজন জানেন নবী সবার অবস্থা স্বয়ং রসূল আকরাম শুনেন সবই রসূল আকরাম শুনেন সবই বসির তিনি আলিম তিনি বসির তিনি আলিম তিনি খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি গুলাম আমি মালিক তিনি চাকর আমি মুনিব তিনি গুলাম আমি মালিক তিনি চাকর আমি মুনিব তিনি মহান খুদার কৃপা আর দয়া মহান খুদার কৃপা আর দয়া হাফিজ তিনি করিম তিনি হাফিজ তিনি করিম তিনি খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি যন্ত্রণাদায়ক আযাব থেকে জমিল রজবি কেন পাবে ভয় যন্ত্রণাদায়ক আযাব থেকে জমিল রজবি কেন পাবে ভয়
সহায়ক মদিনাওয়ালা তারি সহায়ক সাহায্য গোসে আজিমতিনি খুদার প্রিয় নবী আমাদের খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি শফিউ তিনি রসূল তিনি মুতাআ তিনি কাসিম তিনি রউফ তিনি রহিম তিনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। জি অবশ্যই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিম ও রউফ, আল্লাহ তাআলা এমন এমন গুণাবলী এমন এমন সিফাত দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী করেছেন, যেহেতু আমরা ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আলহামদুলিল্লাহ। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখেন কালামের মধ্যে অনেক কথা বলা হয়েছে, তো শেষ যেটা মাক্তা অর্থাৎ পয়েন্ট কালামের মধ্যে পড়া হয়েছে যে কোনো টেনশন নেই, আমি তো আমার দয়ার নবীর উম্মত। ওই কারণে আমার আকা আলা হযরত বলেছেন খৌফে না রাখে রাজা যারা तूते है अब्दे मुस्तफा तेरे लिए अमाना है तेरे लिए अमाना है। আরেকটি কালামের মধ্যে এটাই বলেছেন যে গমজে দো কোরেজা মুজদাদি জিকা है বেকসুক সাহারা আমারা নবী। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ ওই আদর্শ ওই শিক্ষা আমার শেখা তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে দিচ্ছে, এবং ওই আদর্শ ওই বাস্তবতা আমার শাইন শাহ বাগদাদ হুজুরে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে দিয়েছেন। আসুন ওই শাইন শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিভাবে ইবাদত করেছেন, মওলাকে কিভাবে রাজি করেছেন, কিভাবে রিয়াজত করেছেন, আসলে আমরা ওই বিষয় সম্পর্কে হুজুরের কাছ থেকে প্রথমে আমরা আলোচনা শ্রবণ করি। কোথাও যাবেন না দর্শক শ্রোতা, আমাদের সাথেই থাকুন। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বাদ। এই মাসের সাথে গভীর সম্পর্ক গৌসে পাক শাইন শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা এর সাথে। জি, উনি একজন ওলি যে ফার্সি শেয়ারের মধ্যে গৌসে আজম দরমিয়ানে আউলিয়া ছো মুহাম্মদ দরমিয়ানে আম্বিয়া। মাশাআল্লাহ। এর অর্থ হচ্ছে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এমন ওলি সকল ওলিদের মধ্যে শ্রেষ্ঠ, জি, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া কেরামের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ওলি কেরামের মধ্যে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার যে শান মান গুলো কিভাবে হয়েছে, এটা হওয়াটা এটা কিভাবে আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছে। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন বান্দা, জি, বান্দার আরবি শব্দ হচ্ছে আব্দ। আব্দনের কাজ হচ্ছে ইবাদত করা। জি, আর আল্লাহ তাআলা আমাদেরকে আপনি যে আয়াত করেছেন সেই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে আমাদেরকে শুধুমাত্র ইবাদতের জন্য বানানো হয়েছে। জি, আল্লাহ তাআলা বান্দাকে অনেক রিজিক দিয়ে থাকেন। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ বলেন যে দু ধরনের রিজিক, একটা হচ্ছে তার জিসমানি রিজিক যেটা আমরা খাই, যেটা আমাদের প্রয়োজন হয় সেগুলো, জি, আর একটা হচ্ছে রুহানি রিজিক যেটা মানুষের আসল শক্তি, ওইটা হাসিল হয় ইবাদতের মাধ্যমে। মাশাআল্লাহ। ওইটা এমন শক্তি অর্জন করে যা দুনিয়াতে কোনো রিজিক খানা কোনো শক্তিবর্ধক অনেক কিছু আছে সেগুলো দিয়ে হয় না। আচ্ছা, এটাও আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে এই শক্তিটা অর্জন হয়। বুখারী শরীফের হাদিস রয়েছে, যেটা বুখারী শরীফের হাদিসে সবাইকে এটা সহিহ হাদিস, এবং সাথে সাথে এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেভাবে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله تعالى قال। আল্লাহ তাআলা, এটা রাসূলুল্লাহর হাদিস কিন্তু এটা ইরশাদ করেছেন আল্লাহ তাআলা। জি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার ওলির সাথে দুশমনি করবে, শত্রুতা বিদ্বেষ স্থাপন করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ তাআলা দুই ধরনের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। জি, একটা হচ্ছে আল্লাহর ওলির সাথে যারা শত্রুতা করে, আর একটা হচ্ছে যারা সুদ খায়। জি, এখন ওলি কারা এটা আবার
পরে হাদিসের মধ্যে এভাবে আসছে, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি। মাশাআল্লাহ। যে আমার বান্দা আমার নৈকট্য অর্জন করে, আমার কাছে হয়, আমি ওকে আপন করে নি। অন্য কোনো অনেক কিছু বিষয় আছে, এর মধ্যে সবচেয়ে পছন্দনীয় যে বিষয়টা আমার কাছে, সেটা হচ্ছে আমি তার উপর যে ফরজগুলো, সুবহানাল্লাহ, যে কাজগুলো ফরজ করি সেটা আদায়ের মাধ্যমে সে আমার খুবই কাছে আসে। মাশাআল্লাহ, এটা আমার কাছে খুবই পছন্দনীয়। আর এটার মধ্যে তারা সীমাবদ্ধ থাকে না। জি, আমার নৈকট্য অর্জন করতে থাকে এটার মাধ্যমে, যেগুলি আমি ফরজ, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলি আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন, আবশ্যক করেছেন, এটা আদায়ের মাধ্যমে তারা নৈকট্য অর্জন করতে থাকে। এবং এরপরে তারা এটার মধ্যে স্টপ না করে তারা ওয়ালা ইয়াজালু, ইয়াজালু মানে এটা কন্টিনিউ করতে। জি, কোনটা দিন? ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকে কন্টিনিউ করে ফরজ আদায় করে, জি, মূল ডিউটি পালন করার পর কন্টিনিউ কি ওভারটাইম শুরু করে দেয়, জি, নফল শুরু করে দেয়। হাত্তা উহিব্বাহু, আমি তাকে ভালোবাসতে থাকি। সুবহানাল্লাহ। একটা হচ্ছে নৈকট্য অর্জন, এরপরে ভালোবাসা চলে আসা, প্রেম চলে আসা, ইশক মহব্বত হয়ে যাওয়া। মাশাআল্লাহ। যখন মহব্বত হয়ে যায় তখন কি হয়? ফাইদা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। যে যখন আমার ভালোবাসা হয়ে যায়, প্রেম হয়ে যায়, তখন আমি তার কান হয়ে যেটা দ্বারা সে শুনে। সুবহানাল্লাহ। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, এবং তার চক্ষু হয়ে যায় যার দ্বারা সে দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহি, এবং তার হাত হয়ে যায় যেটা সে ধরে। মাশাআল্লাহ। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, এবং তার পা হয়ে যায় যেটা দ্বারা সে চলে। ওয়া লা ইন সাআলানি লা উতিয়ান্নাহু, সে যদি আমার কাছে কোনো কিছু চায়, প্রার্থনা করে, আমি তাকে দিয়ে দিই। ওয়া লা ইন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এবং আমার কাছে যদি কোনো সাহায্য করতে, কোনো কিছু পানা চায়, আশ্রয় চায়, আমি তাকে আশ্রয় দিয়ে দিই। সুবহানাল্লাহ। এখন আমার কামাল ভাই নাত পড়লো, সেখানে বসিরও বলেছে, জি, আলিমও বলেছে, এটা আল্লাহ তাআলা। জি, কারণ এই হাদিস থেকে অনেকেই হয়তো ওয়াসওয়াস আসতে পারে, আল্লাহর কান কি, তার কানের সাথে কি রকম, এটা আল্লাহ তাআলার কুদরতি শক্তি তার কাছে মিশে যায়, এবং এমন শক্তি অর্জন করে যেগুলি আমাদের শক্তির সাথে অনেক বড় শক্তি। যেমন আসিফ বিন বরখিয়া, জি, মাশাআল্লাহ, ওনার এমন শক্তি আল্লাহ তাআলা এটার মাধ্যমে দিয়েছেন, যেটাকে উনি হাযা মিন ফাদলি রাব্বি বলেছেন, যে এটা আমার শক্তি নয়, এটা আল্লাহ তাআলা, এবং শুকর আদায় করেছেন যে এত বড় একটা সিংহাসন সে চোখের পলকের মধ্যে নিয়ে আসে। জি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবার মধ্যে দাঁড়িয়ে কত দূর, জি, মাশাআল্লাহ, সেখানে যুদ্ধের ময়দানের মধ্যে তারা যখন শত্রুর কবলে পড়ে গেছে, বাঁচানোর জন্য কোনো রাস্তা নাই, উনি জুমার মিম্বার, খুতবার মিম্বারে বলে দিয়েছেন, তিনি সেখান থেকে দেখেছেন ও সাহায্য করেছেন। মাশাআল্লাহ। এটাই হাদিস অনুযায়ী কিভাবে অর্জন করেছে এখন আমরা বুঝতে পারলাম যে এমনি হয়ে যায় না, এটা এমনি হয় না। মাশাআল্লাহ, জি, এটা হওয়ার জন্য ইবাদতের প্রয়োজন রয়েছে, রিয়াজতের প্রয়োজন রয়েছে। ইবাদত এবং রিয়াজত, ইবাদত আল্লাহ তাআলা, রিয়াজত একটু নফসের বিরোধিতা করা, জি, নফসকে মুশাক্কাতের মধ্যে, কষ্টের মধ্যে ফেলে তরক্কি, রুহানি ভাবে তরক্কি অর্জন, এটাকে রিয়াজত বলা হয়। জি, তো এই রিয়াজত, ইবাদত, এটা যদি আমরা গোসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দেখি, ওনার খানদানও ইবাদতের মধ্যে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওনার মায়ের জিন্দেগি যদি পড়ি, সেখানেও তারা ইবাদতের মধ্যে, মাশাআল্লাহ, জি, ওনার নানার জীবনে যদি পড়ি, তাও ইবাদতের মধ্যে, ওনার বাবার জিন্দেগি পড়ি, ইবাদতের মধ্যে, মাশাআল্লাহ, ওরা ইবাদতের মধ্যে পুরো জিন্দেগি কাটিয়েছে। জি, জি, এবং কাটাতে কাটাতে এমন হয়ে গিয়েছে, আমাদের সন্তানগুলো বংশগতভাবে অনেক সময় অনেক কিছু বংশগত পেয়ে যায়। যারা ইঞ্জিনিয়ার, যাদের পেশা জেলে, যাদের ছেলেদের মধ্যে এটা ছোট কাল দেখে এই অভ্যাসগুলো জন্ম থেকে কিছুটা দেখা যায়। জি, তো ওদের খানদানে, এমন খানদান এদেরকে আশরাফ খানদান বলা। সুবহানাল্লাহ। কেন বলা হয়? তাদের প্রত্যেকটা খানদানের মধ্যে সবাই যায়, যেহেতু তারা একে তো সৈয়দ, জি, হাসান হোসেন সৈয়দজাদা, আবার এদিকে তাদের ইবাদতের এত মশহুর হয়ে গেছে, তাদেরকে আশরাফ খানদানে বলা, উচ্চ বংশের, যে তাদের ইবাদত এতটুকু ছিল। তো এই খানদানি ইবাদত করতে করতে তারা এমন হয়ে গেছে, মায়ের পেটের মধ্যে থেকে শুরু, কোরআন পাক শেখানো, সুবহানাল্লাহ, দুনিয়াতে এসেছেন রমজানের প্রথম দিন, সেদিন থেকে রোজা, তখন তো
কিন হয় না, মোকাল্লাফ হয় না, অর্থাৎ শরীয়তের পাবন্দি ওনার মধ্যে আসে নাই। জি, তখন থেকে ইবাদত শুরু, রোজা থেকে তখন থেকে রাখা শুরু করে দিয়েছে। ওনার জীবনের শুরু থেকে সবকিছু কি ইবাদত দিয়ে শুরু। জি, সে ইবাদত আল্লাহ তাআলার কাছে আমরা এই ধরনের এগুলো শুনলে আমাদের জন্য শিক্ষণীয়। আমরা তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সবগুলো পরে বাস ওইটাকে ফারেক হয়ে যায়। জি, কিন্তু এই আউলিয়া কেরামের জীবনী আলোচনা করা, আমরা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর্ভুক্ত করে, সেটার জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ যে আমরা আউলিয়া কেরামের স্মরণ করে থাকি। কেন করে থাকি? এটা আল্লাহ করেছেন বিদায় আমাদেরও করতে। আমরা কোরআনকে মানি, আমরা সুন্নাতকে মানি, হাদিসকে মানি, আমরা মিনান নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিনদেরকে মানি, আমরা নবী সিদ্দিক শহীদ সালেহিনদের আমরা যারা মানি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কোরআনে পাকের মধ্যে সূরা মারিয়ামের মধ্যে ওলির জিকির করেছেন, সূরা কাহফের মধ্যে ওলির জিকির করেছেন, আসিফ বিন বরখিয়ার আলোচনা করে সেখানে ওলির জিকির করেছেন। ওলির জিকির করার মাধ্যমে এটা কোরআনের তরিকা, এবং সাথে সাথে এর মাধ্যমে আমরাও আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের ধরনটা আমরা জানতে পারি। যে আমাদেরকে উদ্দেশ্য এটাই যে খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মাশাআল্লাহ, আমাদের হায়াত এবং মওত এর জন্য দিয়েছেন আমাদের মধ্যে উত্তম আমল কে করে সেটা দেখার জন্য, সেটাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। এখন সেটা আমরা কোথায় পাবো, কিভাবে পাবো? আমাদেরকে বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে। তো ওরা কিভাবে নৈকট্য অর্জন, সিরাতুল মুস্তাকিমের উপর অটল থেকে তারা আল্লাহ তাআলার যে মঞ্জিলে মকসদ সেটা হতে পৌঁছেছে। তো স্বাভাবিকভাবে আমরা দুনিয়াতে দেখি যে আমরা যে কোনো কাজ করার জন্য অভিজ্ঞ মানুষের শরণাপন্ন হয়। যে আমি মেডিসিনে যদি একটু মেডিসিন স্টোর দিয়ে দেওয়া যায়, তাহলে তাদের অভিজ্ঞ কি আছে তার থেকে পরামর্শ নিই। প্রত্যেক কাজের মধ্যে যে কাজের অভিজ্ঞ তাদের কাছে যায়। এটার জন্য বাকায়দা অনেকগুলো পরামর্শ সেন্টারও মানুষ তৈরি করে, যে আমার কাছে এটার অভিজ্ঞ, আমাকে নাও, বাকায়দা ফিসে দেওয়া হয়। তো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য আমাদেরকে যারা অর্জন করেছে কিভাবে অর্জন করেছে এদেরকে দেখতে হবে। মূলত আউলিয়া কেরামের জিকির আলোচনা, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত ওরসের মাধ্যমে হোক, মাহফিলের মাধ্যমে, দাওয়াত ইসলামী চ্যানেলের মাধ্যমে, যেহেতু এখন মিডিয়ার যুগ, চ্যানেলের মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতেছে। এটাও শিখুক আল্লাহ তাআলার দরবারে কিভাবে নৈকট্য, যেটা আসল মুখ আমাদের উদ্দেশ্য, সেটা কিভাবে অর্জন করা যায় সেটা শেখার জন্য আজকের এই আলোচনা। আলহামদুলিল্লাহ, গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখে আমরা যারা শুধু বাস ওনার জিন্দেগি থেকে এটা শুধু অর্জন না করি যে শুধু ফাতিহা করলাম, এরপর তাবারুক খেলাম, বাস চলে গেলাম, আমরা নিয়াজি বটে কিন্তু সর্বপ্রথম নামাজি। আলহামদুলিল্লাহ, কারণ আউলিয়া কেরাম আমার গৌস পাক নামাজি ছিলেন। ওনারা কষ্ট করেছেন, নিয়াজত করেছেন, এমন এমন অবস্থা গিয়েছে যে গৌস পাক রাদিয়াল্লাহু রিয়াজতের অবস্থা এমন ছিল। ইনশাআল্লাহ আপনার কাছ থেকে শুনবো, মেহমান মিরাজ ভাই আছেন, মিরাজ ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আলোচনা শুনবো। যেহেতু আমাদের দর্শক কিছু ফেসবুকের মধ্যে আমাদের সাথে অ্যাড আছেন, কমেন্ট করেছেন, ওনাদেরকে ইনশাআল্লাহ দেখি খুশি করার নিয়ে তিনি দর্শক সাথে আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত যে হাদিসে মুবারক, আমরা হাদিসে কুদসি শ্রবণ করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবান মুবারক থেকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। দেখুন যে আল্লাহ তাআলার কাছে কোন ইবাদত সবচেয়ে বেশি পছন্দ, সেটা আল্লাহ তাআলা প্রথম বলেছেন যে ফরজ ইবাদত। এরপর যে নফল ইবাদত, রিয়াজত, যারা আল্লাহর ওয়ালি, এই কাজগুলি করার মাধ্যমে তারা আল্লাহ তাআলার মেহবুব হয়েছেন, পছন্দনীয় বান্দা হয়েছেন। আর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই কারণে আমরা তাদের জীবনে আলোচনা করি, এই কারণে আমরা চেষ্টা করি তাদের জীবনী আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, কারণ তারা আল্লাহ তাআলাকে রাজি করেছেন। আর আপনিও চান, আমিও চাই মওলাকে রাজি করার জন্য। আর মওলাকে রাজি করার মাধ্যম হচ্ছে আমার রাসূল বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এইভাবে, আর ওইভাবে তারাই করেছেন বিদায় তারা পছন্দনীয় বান্দা হয়েছেন। আর তাদের জীবনী আলোচনা করা, তাদের পথাঙ্ক অনুসরণ করা হচ্ছে আমাদের করণীয়। এবং ওনাদেরকে দেখেই তো আমরা কি আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে জেনেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ সম্পর্কে জেনেছি। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে যে ফরজ ইবাদতের প্রতি মনোযোগ দেওয়ার, গুরুত্ব দেওয়ার, যেটা আমার আমিরুল সুন্নাত বলেছেন, আমরা নিয়াজিও অর্থাৎ আমরা উরুসও করব, ফাতিহা করব, কিন্তু এর পূর্বে যে যার উরস করছি, যার ফাতিহা করছি,
যে ইনি কিভাবে আল্লাহ তাআলাকে রাজি করেছেন। উনি রাজি করেছেন ফরজ ইবাদত নামাজ পড়ার মাধ্যমে, যে গুনাহ থেকে বাঁচার মাধ্যমে, উনি নফল ইবাদত করার মাধ্যমে, রিয়াজত করার মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল যে আল্লাহ তাআলাকে রাজি করেছেন। আজকে দেখেন এত বছর পরে এসেও আমি আমার গৌসে পাক শাইখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী আলোচনা করছি, ওনার ফাতিহা করছি, ওনার জীবনী নিয়ে চর্চা করছি। কেন? কারণ আল্লাহ তাআলা দয়া করেছেন, কবুল করেছেন বিধায় আমরা করতে পারতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে আমল করার, ইবাদত বান্দেগি করার, ইবাদতের স্বাদ গ্রহণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতা, ফেসবুকের মধ্যে আমাদের সাথে অনেক ইসলামী ভাই আছেন, অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন। কিছু কমেন্টও পূর্বের সাথে সাথে কিছু ইসলামী ভাই যারা অ্যাড আছেন তাদেরকেও দিল খুশি করার নিয়তে তাদের নাম নেওয়ার জন্য চেষ্টা করবো। আমাদের সাথে আছেন মোহাম্মদ নুরুল ইসলাম, আসসালামু আলাইকুম, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন জিজ্ঞাসা করেছেন। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এবং আরেকটি আইডি হচ্ছে মদিনা শরীফ, উনিও সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ রকি আত্তারি, সেলিম ভাই প্রথমে আমার সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রোগ্রাম, অনেক কিছু শিখতে পারছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি। আহমদ কবির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ। চট্টগ্রাম ছোটপোল পুলিশ লাইন থেকে আমি একটা কালাম শুনতে চাই, ওয়ালিদিগের রাজা মহারাজ। মাশাআল্লাহ, এই কালামটা শুনতে চাচ্ছি। জি ইনশাআল্লাহ, যদি সময় থাকে, সময় তো আছে ইনশাআল্লাহ, আমরা আমার গৌসে পাক শাইখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই মানকাবাত ইনশাআল্লাহ আমরা শুনবো। আমাদের সাথে আছেন নুরুল ইসলাম এবং আমাদের সাথে আছেন হুজাইফা আত্তারি ইসলামী ভাই, মাশাআল্লাহ বলেছেন, আমাদেরকে শুকরিয়া জ্ঞাপন করছেন। আব্দুল কালাম ভাই আমাদের সাথে আছেন। মাসুম আমাদের সাথে আছেন, মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন এমডি নূর হোসেন মিন্টু, আমাদের সাথে আছেন। এভাবে ইপিজেড থেকে, চট্টগ্রাম ইপিজেড থেকে আমাদেরকে দেখছেন এবং আমাদের শুকরিয়া জ্ঞাপন করছেন। নাইম নূর, মাশাআল্লাহ। সালাউদ্দিন হুজুর, আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব, মাশাআল্লাহ। নাইম নূর, মাশাআল্লাহ। জি, যারা দর্শক শ্রোতা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আসুন আজকের যে বিষয়টা নিয়েছি এই বিষয় সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা আমরা আমার মিরাজ ভাইয়ের কাছ থেকে শ্রবণ করি। জি মিরাজ ভাই। শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম আসতে পেরে, এবং আল্লাহর ওয়ালিদের পদাঙ্ক অনুসরণ জানার মাধ্যমে তো করতে হবে। মাশাআল্লাহ, জি, জানবো তো করতে হবে ইনশাআল্লাহ। আমার হুজুর আজকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন কিভাবে নৈকট্যম হাসিল করা যায়, একটা বান্দা আল্লাহ তাআলার নৈকট্যম হাসিল করতে পারে। জি, এরপর আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র কিভাবে হতে পারে। জি, তো শুরু থেকে আলহামদুলিল্লাহ অনেক বিস্তার বর্ণনা করেছেন। আর পাশাপাশি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা আমাদের সরল সহজ পথের পরিচালিত করার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমে সূরা ফাতিহাতে তাগিদ দিয়েছেন। তো দেখুন, আসলে আমরা যখন কোনো আল্লাহর ওলিকে অনুসরণ করব তখন আসলে ওনার ব্যাপারে প্রথমে জানতে হবে। জি, না জানলে আমি অনুসরণ করব কিভাবে? আর আমরা তো আল্লাহ তাআলাকে সবাই পেতে চাই, আমার রসুলের একনিষ্ঠ সত্যিকার আশিক রসুল হতে চাই। জি, তো আমরা তো আমার রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলামের মোবারক যুগে ছিলাম না, তো অনেক দূরে আমাদের এখন চলে এসেছে, অনেক প্রায় 1400 বছর পার হয়ে গিয়েছে। তো আমরা আমার রসুলের সে ভালোবাসাটা কাদের মাধ্যমে পাবো? জি, আল্লাহ তাআলাকে নৈকট্য যে হাসিল করব কিভাবে, সেটা তো আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করতে বলা হয়েছে, রসুলকে ভালোবাসতে বলা হয়েছে। জি, কিন্তু টিচার কে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিদের জীবনী যদি আমরা পড়ি বা তাদের জীবনী নিয়ে চর্চা করি তাহলে আলহামদুলিল্লাহ দেখা যায় আমরা পথ চলার জন্য একটা পাথিও পেয়ে যাই, এবং একটা পথ নিদর্শন হিসেবে আমরা এগুলো নিজেকে আমল করার জন্য একটা ব্যবস্থা তৈরি করতে পারি। যেমন দেখুন, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর ওলিদের হাঁটা চলা ওঠা বসা এগুলো দেখে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, তো আল্লাহ তাআলাকে তো রাজি করানোর জন্য করেছেন, কিন্তু এনাদের এগুলো দেখেও আলহামদুলিল্লাহ অনেকে আছে যারা বিমুখ ছিল ইসলাম থেকে, বা যারা ইসলামের ছায়াতলে থাকার পরও ইবাদত রিয়াজতের থেকে দূরে ছিল। মাশাআল্লাহ, আল্লাহর ওলিদের জিন্দেগি দেখে, ওনাদের চলন দেখে, ওনাদের ধরন দেখে, ওনাদের আখলাক দেখে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুন্নত মোতাবেক চলা দেখে, রাস্তায় হাঁটার সময় আদব সহকারে হাঁটা দেখে, ইবাদত দেখে, নামাজ দেখে আলহামদুলিল্লাহ অনেকেই আলহামদুলিল্লাহ সত্যের পথে চলে এসেছে, মাশাআল্লাহ, তওবা করে নিয়েছে। মাশাআল্লাহ, যেমন গসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত এবং রিয়াজতের কথা হচ্ছে, তো দেখুন নামাজের কথাও বলা হয়েছে।
তো জামে মনসুরের মধ্যে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার নামাজ আদায় করতেছিলেন। জি। তো ওই নামাজ আদায় করার সময় একটা সাপ ওনার সিজদা বরাবর, যেখানে সিজদা দিবে জি, সেখানে কোষ দিয়ে বসে রইলেন। কিন্তু গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই সাপটাকে সরিয়ে সিজদা দিয়ে দিলেন এবং সে কি করলো, পিঠে উঠে এই আস্তিন দিয়ে বের হয়ে আস্তিন দিয়ে প্রবেশ করা শুরু করে দিয়েছেন। তো এইভাবে নামাজ আদায় করলেন গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো ওই সাপটা উধাও হয়ে গিয়েছে। জি। পরবর্তী দিন যখন সে মসজিদে আবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি আবার নামাজ আদায় করতে এসেছেন, তো দেখতে পেরেছেন যে বড় বড় চক্ষু বিশিষ্ট একটা মানুষকে। আল্লাহ তাআলা দয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই লোকটিকে দেখে চিনে ফেলেছেন যে সে মানুষ নয়, সে কোনো জিন। জি। তো তখন গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির সামনে এসে বলতে লাগলেন যে আমি কোনো মানুষ নয়, আসলে জিন। গতকাল যে আপনাকে নামাজের মধ্যে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছে সেটা সাপ হয়ে আমিই ছিলাম। আচ্ছা। তো আমি অনেক আউলিয়াই কিরাম রহমতুল্লাহ তাআলা আলাইহিদেরকে এভাবে পরীক্ষা নিয়ে দেখেছি, কিন্তু আপনার মতো অবিচল আর কাউকে পাইনি। আচ্ছা। তো দেখুন, এর পরপরই সে জিন গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির হাতে তওবা করে নিয়েছে। মাশাআল্লাহ। তো দেখেন এখানের মধ্যে কেমন একটা শিক্ষণীয় বিষয় যে নামাজ গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি পড়েছেন, আমরাও পড়ছি, আমাদেরও নামাজ পড়া হচ্ছে, কিন্তু গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি নামাজের অবস্থা দেখে কোন জিন তওবা করে নিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ দেখে মানুষ এখন কি করে, সমালোচনা করে, আমাদের আখলাক দেখে সমালোচনা করে, আমাদের তরবিয়ত এমন অবস্থা হয়ে গিয়েছে আসলে আমরা তরবিয়তই নিচ্ছি না কারো থেকে। জি। তরবিয়ত না নেওয়ার কারণে আমাদের দিনের অবস্থা, আমাদের আমলের অবস্থা, নামাজের অবস্থা এমন হয়ে গিয়েছে যে নিজেরটা নিজে করছি, নিজেরটা নিজেই বুঝছি, কিন্তু আসলে কেমন করা ইবাদত ছিল, ইবাদতের মজাটা কেমন ছিল, কিভাবে ইবাদত করা লাগে, আর ইবাদত করলে আমাকে কেমন ভাবে চলতে হবে, কারণ নামাজ অশ্লীল এবং ঘৃণিত কাজ থেকে দূরে রাখে। তাহলে আমি নামাজ আদায় করছি কিন্তু আমার কোনো অশ্লীল কাজ আমার থেকে বিমুখ হচ্ছে না, দূরে সরে যাচ্ছে না, আবার সেই অশ্লীল কাজও দেখছে, নামাজও দেখছে। মানুষ এটা থেকে কি মনোযোগী না হয়ে আমাদের থেকে আরো মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জি। তো এই যে নামাজ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা। জি। তো এই নামাজটা আমরা কিভাবে পড়ছি আজকে গৌসে পাকও পড়েছেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি দেখুন এনাদের নামাজ দেখে মানুষ তওবা করতেছে, আর আমাদের নামাজ দেখে মানুষ আরো আমাদেরকে সমালোচনা করতেছে। তো এটা কথা হলো এটাই যে আমরা আল্লাহর ওলিদের জীবনীটাকে যদি ধরে নিই, আলহামদুলিল্লাহ তাদের জীবনী পড়ি, যে আজকে আমাদের মাদানী চ্যানেলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সুযোগ হয়ে যাচ্ছে জানার ব্যাপারে, আমরা এখানে কতটুকু বা জানবো। আমরা জানতে চাই, যদি আরো বেশি বিস্তারিত জানতে চাই তাহলে আমাদেরকে কিতাব স্টাডি করতে হবে। জি। কারণ এটা শুনতেছি, কিন্তু যখন আমি একটা কিতাব পড়বো বসে বসে, তখন আমার মনোযোগ একেবারে একটা কিতাবে চলে যাবে, তখন আমি পূর্ণ ফয়েজ ও বরকত ওখান থেকে হাসিল করতে পারবো। আর আমাদের এই ফয়েজ ও বরকত হাসিলের মাধ্যমে আমার নিজের মধ্যে একটা পরিবর্তন আসবে, মাশাআল্লাহ। আর আমাদের মধ্যে যখন পরিবর্তন আসবে, আমাদেরকে দেখে অন্যদের মধ্যে পরিবর্তন আসবে। আর এই পরিবর্তন আসার কারণ হচ্ছে কেন, যে আমি আল্লাহর ওলিদের জীবনীকে অনুসরণ করেছি, আর আল্লাহর ওলির জীবনীতে কখনো এমন কোনো কাজ কর্ম প্রকাশ পাই নাই যেটা আল্লাহ বিমুখ, রসুল বিমুখ। আমাদেরকে আল্লাহমুখী করছেন, রসুলমুখী করছেন। তো আমরা যদি আল্লাহ তাআলা প্রিয় হাবিব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলতে চাই, তাহলে আল্লাহর ওলিদের এনারা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নতের উপর শুধু চলেন নাই, কিভাবে মহব্বত করেছেন, কিভাবে ভালোবেসেছেন, সেই দিকগুলো আমরা ওনাদের থেকে আদায় করতে পারি, জানতে পারি। তো সেক্ষেত্রে আমাদের উচিত যে আলহামদুলিল্লাহ, যে আমরা যে আজকে নামাজের কথা বললাম, তো জীবন চলার ব্যাপারে একটা যেটা ধাপ আমরা শুনলাম, তো আমাদের উচিত যে আমরা যখনই চলবো তখনই একটা আল্লাহর ওলির বা কারো জীবনী পড়ে নিজের জীবনকে বাস্তবায়ন করবো। প্রথমে বাস্তবায়ন করলেই দেখা যাবে যে আমরা ওই আল্লাহর ওলির জীবন নিয়ে চলতে পারলেই আমার রসুলকে পেয়ে যাচ্ছি, আল্লাহকে পেয়ে যাচ্ছি। যেমন হুজুর বললো না যে নৈকট্য হাসিল করা, এরপর নফল নামাজ দিয়ে আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হয়ে যাওয়া। তো আমরা তো অনেকে আছি ফরজ নিয়ে আমরা অনেকে বুঝাই, আলহামদুলিল্লাহ ফরজের ব্যাপারে গুরুত্ব দিই। অবশ্যই এটা তো আমার জন্য ফরজ হুকুম, এটা আদায় করতেই হবে। কিন্তু আমি চাকরি স্থলেও দেখি
আমার ডিউটির টাইম হচ্ছে যে সকাল 9টা থেকে রাত 7টা বা 6টা পর্যন্ত। হ্যাঁ, এটা আমার একটা ডিউটি, এটা আমাকে করতেই হবে। এর আগে যদি আমি চলে আসি, বস আমার উপর নারাজ হয়ে যাবে, বস আমার উপরে সমালোচনা করবে, বলবে যে এ চাকরি ঠিক মতো করে না, ডিউটি ঠিক মতো পালন করে না। তাহলে এটা যেটা একটা ফয়সালা হয়ে গিয়েছে নির্ধারিত, ওটা আমাকে আদায় করতে হবে। ওটা আদায় করলে বসের হয়তো সন্তুষ্টি আমি আদায় করেছি, কিন্তু আমি যদি আরো কিছু সময় থেকে আমার হাতের কাজগুলো শেষ করি, 6টা ডিউটি শেষ, কিন্তু আমি অফিস থেকে বের হচ্ছি 7টা 8টা 9টা করে, তাহলে বসের অন্তরে আমার জন্য একটা ভালোবাসার সৃষ্টি হবে। বলবে যে সে কাজ শেষ হওয়ার পরও কাজকে ফেলে রাখে না, ডিউটি শেষ হওয়ার পরও সে কি মানে সে বসের একটা আপন হয়ে যাবে। এটা দুনিয়াবি একটা জাগতিক উদাহরণ দিলাম। ঠিক আল্লাহ তাআলার দরবারে যদি আমরা ফরজ ইবাদতের পাশাপাশি নফলের দিকে বেশি আমরা অগ্রাহীত হই ইনশাআল্লাহ, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবো। আর এটা একমাত্র সম্ভব যে আল্লাহর ওয়ালিদের তাদের জিন্দেগি পড়া, জীবনে জানা, তাদের জীবন থেকে নসিহত হাসিল করা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার ভাবে আমাদের বিনেশ ভাই আমার গৌসে পাক শাইখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনে একটি ঘটনাও তুলে ধরেছেন। দেখুন, এখানে দুটা বিষয় আমি তুলে ধরবো। আমরা অনেকে মনে করি যে কবুল করার মালিক আল্লাহ। হ্যাঁ, অবশ্যই কবুল করার মালিক আল্লাহ তাআলা। দেখুন, আমাদের একাগ্রতা, যেটাকে খুশু এবং হুজু বলা হয়, এটাও লাগবে। সাথে সাথে নামাজ এর যেটা হুকুম আহকাম রয়েছে, যে নামাজ যেভাবে পড়া দরকার সেভাবেও আমাদের পড়তে হবে। বিশেষ করে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে একাগ্রতা। দেখুন, আমার গৌসে পাক শাইখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নামাজের ধরন কেমন ছিল। ওই দিন নামাজ থেকে অর্থাৎ মন দূরে সরিয়ে দেওয়ার জন্য, নামাজ ভেঙে ফেলার জন্য একটি ভয়ঙ্কর সাপের রূপ ধারণ করে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমার গৌসে পাক শাইখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নামাজ পরিপূর্ণ পড়ে নিয়েছেন, আল্লাহ তাআলার ইবাদত করেছেন, রিয়াজত করেছেন। দর্শক শ্রোতা, আমার গৌসে পাক শাইখ বাগদাদের গোলাম আমরা, মুরিদ আমরা। আমার গৌসে পাক শাইখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরা গোলামদেরকে, মুরিদদেরকে এটাই শিক্ষা দিচ্ছে। উনিও আল্লাহ তাআলার ইবাদত করেছেন, উনিও নামাজ পড়েছেন, আমরাও নামাজ পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে মালিককে রাজি করার জন্য সহি শুদ্ধভাবে, সুন্দরভাবে, সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আপনি আমি সহি শুদ্ধ নামাজকারী হওয়ার জন্য, সহি শুদ্ধভাবে নামাজ পড়ার জন্য দাওয়াত সামি ব্যবস্থা করে দিয়েছেন। যেমন যে 7 দিনের ফয়জানের নামাজ কোর্স হচ্ছে, আলহামদুলিল্লাহ 23 দিনের তরবিয়ত কোর্স হচ্ছে, এবং বিভিন্ন কোর্সের মাধ্যমে আলহামদুলিল্লাহ চেষ্টা করছে দাওয়াত ইসলামী যে ওই নামাজ, যে নামাজের ব্যাপারে আমার দয়াল নবী বলেছেন চোখের শীতলতা, এবং যে নামাজকে বেহেশতের চাবি বলা হয়েছে। হ্যাঁ, যে নামাজ, যে ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। কিন্তু আজকে ওই নামাজকে আমরা অলসতার মাধ্যমে, অবহেলার মাধ্যমে, নামাজের হুকুম আহকাম না জেনে আমরা পড়ছি, যার কারণে নামাজ পড়ার কারণে যেটা দয়া পাওয়া দরকার সেটা আমরা পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, ওই সহি শুদ্ধভাবে দাওয়াত ইসলামী আপনাকে আমাকে নামাজ শেখানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। আসুন আপনিও শিখুন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার, 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে জামাত সহকারে সঠিক সময়ে আদায় করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। কিছু দর্শক আমাদেরকে কল করেছেন। জি, আমাদের কিছু কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শাহজাহান, রাজশাহী থেকে বলছিলাম। আমি মাদানী চ্যানেল দেখছি, ভালো সুন্দর সুন্দর বক্তব্য বিশেষ। এই চ্যানেল তো আমাদের দিনের জন্যই, এই চ্যানেলটা ইমান সামান রাখার জন্য যেসব হুকুম আকামত বেরোছিল এগুলাই পেয়ে থাকি। এই চ্যানেলে আপনাদেরকে আরো এবার তৌফিক দান করুন। এই চ্যানেল খুবই ভালো, আমাদের দোয়ার এখানে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি আমাদের জন্য অনেক দোয়া করেছেন এবং আপনি দেখছেন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করুক, এবং আমার আমিরুল সুন্নাত যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন মাদানী চ্যানেল, এটা প্রত্যেক ঘরে ঘরে আম করে দিক, আমিন। জি, পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে বলতেছি, আমি আবু নোমান। আমি একটা নাচের আঁকি শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদা। মাশাআল্লাহ, কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছেন, জীবনে হবে কি তোমার দিদার। জি, আমাদের সাথেই থাকুন। নাথ খাইসলা ভাই আছেন, গোলাম মুস্তাফা ভাই, আপনিও প্রস্তুত থাকুন, ইনশাআল্লাহ আপনার কাছে আমরা আসবো। জি, পরবর্তী কল। কিশোরগঞ্জ থেকে মাদানী চ্যানেল খুব ভালো লাগে, আমি সবসময় দেখি। আমার যারা পরিচিত আছে তাদেরকে বলি মাদানী চ্যানেল দেখতে, আর মাদানী চ্যানেল যারা অনুষ্ঠান করে তাদেরকে অনেক ভালো লাগে এবং সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আসে। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলকে কবুল করুক, আমিন আমিন, আর উন্নতি দান করুক, আমিন 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 আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে এই ফিতনা ফিসাদের যুগে জানি না আপনারা কোন দৃষ্টিকোণে নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমার আমিরুল সুন্নাত আমাদের উপর অনেক বড় দয়া করেছেন, অনেক বড় একটা নিয়ামত মাদানী চ্যানেল আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের মাধ্যমে যে এই হক কথাটা, যে নেকির দাওয়াত, ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে নিষেধ করা,
যে কাজটা, যে দায়িত্বটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমান আমাদের উপর দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ ওই কাজটা করার সুযোগ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল নিজেও দেখেন এবং যারা আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী যারা আছে, তাদেরকে দেখানোর জন্য দাওয়াত দেন। জি, পরবর্তী কল। আমি একটা কথা বলতে চাই, সোনার মদিনা, পাক মদিনা। বাহ, মাশাআল্লাহ। কুমিল্লা লাকসাম থেকে রাজিবউদ্দিন ভাই আমাদের অনুষ্ঠানে কল করেছেন, নাত রাসূল শুনতে চাচ্ছেন, সোনার মদিনা, প্রাণের মদিনা। জি, আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমার সাথে আমি সফটওয়্যার থেকে বলছি, আমি একটা নাম শুনতে চাই, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। মাশাআল্লাহ, আসিফ ভাই কক্সবাজার থেকে আমাদেরকে কল করেছেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ এই কালামটি শুনতে চাচ্ছেন। জি, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আসুন দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা আজকের বিষয় নিয়ে খুব চমৎকারভাবে আমাদের দুজন মেহমানের কাছ থেকে শ্রবণ করেছেন। আসুন আমরা কিছু, অনেক দর্শক আমাদেরকে কি করেছেন, ফরমাইশ করেছেন কলাম শোনানোর জন্য। কিছু কয়েকটা কালামও পড়েন ইনশাআল্লাহ মানকাবাত, যেহেতু আমার গৌসে পাক শাইখ বাগদাদের আজকে রোজ মুবারক উপলক্ষে আজকে সবকিছু না, তো প্রথমে ওনার মানকাবাত, এরপর ইনশাআল্লাহ সংক্ষিপ্ত করে ইনশাআল্লাহ পড়ব কয়েকটি যেটা। খুদার দয়ায় মুদের উপর ছায়া, গৌসে আজমে খুদার দয়ায় মুদের উপর ছায়া, গৌসে আজমে রুবই জগতে মোদের সাহারা, গৌসে আজমে বিপদ দুশ্চিন্তা কিভাবে আমার কাছে আসতে পারে, বিপদ দুশ্চিন্তা কিভাবে আমার কাছে আসতে পারে, স্মরণকারীর তরে রয়েছে হাত সদা, গৌসে আজমের স্মরণকারীর তরে রয়েছে হাত সদা, গৌসে আজমের মুরিদি লা তাখাফ বলে দিলে আশা গোলামদের, মুরিদি লা তাখাফ বলে দিলে আশা গোলামদের, কিয়ামত ভর নির্ভয়ে থাকো গোলাম, গৌসে আজমের কিয়ামত ভর নির্ভয়ে থাকো গোলাম, গৌসে আজমের বিদায় বেলায় জানাজা কাঁদে নিবে আমার যখন, বিদায় বেলায় জানাজা কাঁদে নিবে আমার যখন, কাফনের উপর লিখে দিও সে নাম, গৌসে আজমের কাফনের উপর লিখে দিও সে নাম, গৌসে আজমের রসুল গণের মাঝে প্রিয়
মর্যাদা ওলিদের মাঝে ওতে মন মর্যাদা গৌসে আজমের ওলিদের মাঝে ওতে মন মর্যাদা গৌসে আজমের জামিলে কাদরির শত প্রাণ হো কুরবান মুর্শিদের তরে জামিলে কাদরির শত প্রাণ কুরবান মুর্শিদের তরে বানিয়েছেন যিনি তোমায় গোলাম গৌসে আজমের বানিয়েছেন তিনি তোমায় গোলাম গৌসে আজমের খুদার দয়ায় মুদের উপর সাহারা গৌসে আজমের উভয় জগতে মুদের সাহারা গৌসে আজমের। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি দর্শক শ্রোতা, অবশ্যই আমার গৌসে পাক শাহীন শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাহারা ছায়া আমাদের উপর আছে বিদায় আল্লাহ তাআলার দয়ায় আমরা এতগুলো নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পাচ্ছি। জি আল্লাহ তাআলা সেই দয়া, সেই ক্ষমতা আমার গৌসে পাক শাহীন শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দিয়েছেন। ওই কারণে আমার গৌসে পাকের একটি বাণী এটাই বলেন যে আমার মুরিদ তওবা করা ব্যতীত মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ, কেমন দয়া আমার গৌসে পাক শাহীন শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে আল্লাহ তাআলা করেছেন। দর্শক শ্রোতা, আসুন আজকে যে বিষয়টা আমরা নিয়েছি ওই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ হুজুরের কাছে যাব। কিছু দর্শক আমাদেরকে এসএমএস করেছেন, ওই এসএমএসটা তাদেরকে আমরা অ্যাড করি, এরপর ইনশাআল্লাহ আবার আমরা হুজুরের কাছ থেকে আজকে যেটা বিষয় নিয়েছি ওই বিষয় সম্পর্কে আলোচনা শ্রবণ করব। আমাদেরকে একজন ইসলামী বোন উত্তর রায়পাড়া রাজশাহী থেকে উনি সালাম দিয়েছেন। উনি বলছেন উনি একজন মাদানী চ্যানেলের নিয়মিত ভক্ত, অর্থাৎ দেখেন, সবসময় দেখেন, এবং সাথে সাথে আজকে ওনার আম্মিজান ইন্তেকাল করেছেন। ওনার আম্মিজানের জন্য দোয়া করার জন্য বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গৌসে পাক শাহীন শাহ বাগদাদের উসিলাই, আজকের এই অনুষ্ঠানের উসিলাই, আমার দয়াল নবীর উসিলাই আল্লাহ তাআলা আপনার আম্মিজানকে বেহিসাব মাগফিরাত দান করুন এবং আপনার আম্মিজানের সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দিক। আপনার আম্মিজানের কবরকে আমার দয়াল নবীর নূর দ্বারা মুনাব্বার করে দিক ইনশাআল্লাহ। আমি আপনাকে তো এটাই পরামর্শ দিব, আপনি দাওয়াত মসজিদে ইসলামীদের সাথে সম্পৃক্ত হয়ে দ্বীনি কাজ করুন। দেখুন, মানুষ যখন মারা যায় তখন তার আমলনামা বন্ধ হয়ে যায়। দেখুন, আপনার মা, আমার বাবা, আপনার বাবা আমাদের উপর অনেক বড় দয়া করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক ইহসান আমাদের উপর করেছেন। যেহেতু ওনারা চলে গিয়েছেন, এখন আমাদের করণীয় কি? ওনারা আমাদের দিকে তাকিয়ে আছেন যে আমার সন্তানরা, আমার উত্তরসূরি যারা আছে তারা কখন যে আমাদের জন্য ইসালে সওয়াব পাঠাবে, নেকি পাঠাবে, আমাদের জন্য দোয়া করবে। সেই জন্য আমি আমার ইসলামী বোনকে অনুরোধ করব, পরামর্শ দিব, আপনি দাওয়াত সামির ইসলামী বোনদের সাথে সম্পৃক্ত হয়ে, আলহামদুলিল্লাহ হয়তো আপনি আছেন, যেহেতু মাদানী চ্যানেল দেখেন, রাজশাহী তো আলহামদুলিল্লাহ আমাদের দিনী কাজ আছে, তো সম্পৃক্ত হয়ে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়ুন, নফল নামাজ পড়ুন, নফল রোজা রাখুন, দিনী কাজ করুন। যে ইসলামী বোনদের যেটা 8টি দিনী কাজ রয়েছে এর মধ্যে অংশগ্রহণ করার মাধ্যমে আপনার আম্মিজানের জন্য ইসালে সওয়াব করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা চাহে তো আপনার আম্মিজানের দুনিয়া এবং আখিরাত ইনশাআল্লাহ সুন্দর হবে এবং ওই অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। এবং আরেকজন মেসেজ করেছেন, সালাম দিয়েছেন, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এই কালামটি শুনতে চেয়েছেন। আমাদের সাথেই থাকুন, যদি সময় থাকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা চেষ্টা করব। আরেকটা এসএমএস আমাদের কাছে আসছে, তিনি সালাম দিয়েছেন, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা কেমন আছেন জিজ্ঞাসা করেছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ওনার নাম হচ্ছেন হাফেজ রেজাওয়ান আহমদ, তিনি সিলেট থেকে বলছেন এবং মাদানী চ্যানেলের প্রতিদিন দেখেন, আপনার শুকরিয়া জ্ঞাপন করছি। তো তিনি বলছেন
অর্থাৎ আপনি বলছেন আপনার বাবা অসুস্থ, আল্লাহ তাআলা আমার গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উরুস মুবারকের সাদকায় আল্লাহ তাআলা আপনার বাবাকে শিফায়ে আজেলা কামেলা নসিব করুক। এভাবে যারা অসুস্থ সবাইকে আল্লাহ তাআলা সুস্থ করে দিক ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করুন, ডাক্তারি চিকিৎসা পরামর্শ নিন, সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আর আমার আল্লাহ তাআলা ওষুধ ছাড়াও ভালো করতে পারেন, কুন ফায়াকুনের মালিক। জি, আপনি দোয়া করুন এবং চেষ্টাও করুন, আল্লাহ তাআলা আপনার আব্বাকে সুস্থ করে দিক, আমিন। আরেকজন আমাদেরকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলার একটি মানকাবাত শুনতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমার মোস্তাক কামাল ভাই আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। আমাদের সাথে থাকুন, যদি সময় থাকে আমরা আরো চেষ্টা করব আপনাদেরকে কালাম শোনানোর জন্য। দর্শক শ্রোতা, আমরা আজকের আলোচ্য বিষয় নিয়েছি গৌসে পাক শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির ইবাদত এবং রিয়াজত। আসুন আজকের এই বিষয় নিয়ে আরো কিছু আলোচনা আমরা হুজুরের কাছ থেকে শ্রবণ করি। জি হুজুর। গৌসে পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করতেছিলাম যে উনি ছোটকাল থেকে ইবাদতের প্রতি খানদানি ভাবে ছিলেন এবং অত্যন্ত কষ্ট করে ইলমে দ্বীন হাসিল করেছেন। এমন অবস্থা হয়ে যেত মাঝে মধ্যে যে খাওয়ার জন্য কিছুই থাকতো না। অনেক সময় এমন হয়ে যেত যে ঘাস খেয়ে দেখেছেন। একবার এমন হয়েছে এক জায়গায় গিয়েছেন যে ঘাস কারণ দেখতেছি সেখানে আরো অনেক এরকম আল্লাহর পথের প্রতীক আল্লাহওয়ালারা সেখানে ঘাসগুলো খাচ্ছে। উনি এই জন্য ওখানে ছেড়ে দিয়েছেন যে আমি যদি এখান থেকে ঘাসগুলো খাই তাহলে তারা সংকটে পড়ে যাবে, আরেকজনের মানে খায়ের খা তার কল্যাণের জন্য নিজেরটা কি ত্যাগ করেছেন, ইসার করা। এভাবে করে ইলমে দ্বীন অর্জন করেছেন। বলছেন যে মাঝে মাঝে এমন অবস্থা হয়ে যেত যে বেহুশ হয়ে পড়ে যেতাম, তো মুখ দিয়ে বের হতো কোরআন পাকের আয়াত ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। জি, মাশাআল্লাহ। প্রত্যেক কষ্টের পরে সহজতা রয়েছে, প্রত্যেক কষ্টের পরে সহজতা রয়েছে। এই আয়াতের বরকতে আল্লাহ তাআলা কোনো না কোনো আসবাব করে দিত। তো গৌসে পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে দ্বীন অর্জন করা, রিয়াজত এমন ছিল। বাহজাতুল আসরার কিতাবের মধ্যে রয়েছে, শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আবুল ফাতহ হারভি রহমতুল্লাহ বলেন যে আমি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী রহমতুল্লাহ তাআলা আলাইহি 40 বছর খিদমত করেছি। আচ্ছা, সুবহানাল্লাহ। আমি এই সময়ের মধ্যে দেখেছি তিনি এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এবং তিনি যখনই বেওযু হতো অথবা উযু চলে যেতেন তখন সাথে সাথে উযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রান্তীয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এটা শুনেছি সুবহানাল্লাহ বলেছে। জি, অবশ্যই এটা আশ্চর্যের বিষয়। জি, 40 বছর থেকে উনি এশার উযু দিয়ে, আমরা তো নর্মাল টাইমের মধ্যে 17 রাকাত অনেকে পড়ে না, 9 রাকাত পরে শেষ, এটাও কষ্ট হয়। আবার সারা রাত নামাজ পড়া, রমজান আসলে তো অনেকের প্রথম কয়েকদিন শয়তানকে বন্দী করা হয়। জি, ইবাদতের একটা মৌসুম হয়ে থাকে 10 দিন পর্যন্ত, 5-10 দিন 15 দিন কেউ থাকে, পরবর্তীতে আস্তে আস্তে মসজিদ খালি হতে থাকে। এখন কেন আমাদের এরকম হয়? গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা কেমনে পেরেছেন? আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের এত ব্যস্ততা, আমরা এটা কিভাবে সম্ভব? এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকা, এতক্ষণ পর্যন্ত ইবাদত করা, এটা কেমনে সম্ভব? হাদিস পাকের মধ্যে রয়েছে, যারা আল্লাহ তাআলার ইবাদতের জন্য নিজেদেরকে ফারেক করবে, বিকাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াবি অনেক টেনশন থেকে, এটা সারমর্ম বলছে, অনেক টেনশন থেকে তাদেরকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি জিম্মানের, আর যদি এরকম না করে তাহলে তাদেরকে টেনশন মুক্ত করবেন না, অর্থাৎ তারা দুনিয়ার মধ্যে কি নিজেকে এমন ফাঁসতেই থাকবে, মানে টেনশনের মধ্যে ফেসে যাবে, তাদের ব্যস্ততা বাড়তেই থাকবে। যদি আমি ব্যস্ততাকে যে আল্লাহর জন্য ফারেক করে দিই, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো গৌসে পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমনে পেরেছেন? আমি যে দুনিয়া দিনে মিসাল দিই, ক্রিকেট খেলা দেখে কেউ, এখন এটা অনেক লং টাইম দেখে, জি, এটাকে না বিরক্ত আসে? অনেক দেখতে দেখতে অনেক রোদের মধ্যেও বসে থাকে, টায়ার্ডনেস নেই। এখন এসেছে মিডিয়ার যুগ,
অনেকে কোনো কোনো একটা লম্বা একটা কিছু দেখলো, সেটার মধ্যে বসে আছে কিন্তু বিরক্ত নেই। অনেক সময় খানার জন্য ডাকলেও খানার খবর থাকে না। এখন এসেছে সোশ্যাল মিডিয়া, রাত চলে যায়, সকাল কখন হয়ে যায় বুঝতে পারে না। কেন? তার অন্তরটা ওইদিকেই দিয়ে দিয়েছে, দিলটা অন্তরটা কোথায় ওইখানে দিয়ে দিয়েছে, তার আর বিরক্ত আসতেছে না। জি, এখন যখন আল্লাহর ওলিরা সে মকসদটা বুঝতে পেরেছে এই দুনিয়াতে কেন এসেছে, দিলটা এটা কারোর জন্য নয়, এটা অন্তরটা তো আল্লাহর জন্য। মাশাআল্লাহ, যখন দিয়ে দেয় তখন এশার উজু দিয়ে ফজর নামাজ তাদের কোনো অনেক সময় তো অনেক আউলিয়া কেরামের ব্যাপারে, সাহাবায়ে কেরামের ব্যাপার আছে যে যখন নামাজ পড়ে এক রাকাত পরে আরেক রাকাত পড়ার সুযোগ হয়, এত তাড়াতাড়ি কেন রাতটা শেষ হয়ে গেল, আমি আরেক রাকাত নামাজ পড়তে পারিনি। গৌসে পাক শাহী সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা দেখে আমরা জানতে পারলাম আমাদের নামাজের প্রতি, ইবাদতের প্রতি ওনার কত আগ্রহ, দিল অন্তর দিয়ে করতেন। এবং সাথে সাথে এখানে বলছেন যে যখনই উনি বেওযু হতেন, ওযু করে নিতেন। মাশাআল্লাহ, পবিত্রতার প্রতি এই পবিত্রতা, ওযু করা, এটা কেমন বরকত যে যারা ওযু অবস্থায় থাকবে তাদেরকে শাহাদাতুল মর্যাদা দেওয়া হয়, তাদের ফেরেশতারা তাদের সঙ্গ নিতে চায়। এবং আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন যে তাদের জামাত তাকবীর উলা কখনো কি হয় না, ছুটে যায় না, বিপদ আপদ আসে না। তো ওযু অবস্থায় থাকা, এবং সাথে সাথে এখানে আরো বলেছেন যে উনি 2 রাকাত নামাজ পড়ে যেটাকে তাহিয়াতুল ওযু বলে, এটা আদায় করে, এটা অনেক ফজিলত রয়েছে। তো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী ফয়জানে আউলিয়া, আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত এমন একজন আল্লাহর ওলি, গৌসে পাকের দিওয়ানা, জীবনকে গৌসে পাক এর শানের মধ্যে যত আজকে আমরা এটা করছি, এটা আমির আহলে সুন্নাতের বরকত। তো উনি সমস্ত ওলিয়া কেরামের যে ফয়জান রয়েছে এগুলি জগৎকে দেওয়ার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ তাআলা ওনাকে মদদ করছেন। আমিন। মাশাআল্লাহ, যে উনি ওয়াজ নসিহত আমাদের মতে আলোচনার মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখেন। উনি বলছেন যে আমার আল্লাহ তাআলা বান্দাগুলো, উনি নিজে ইবাদত গুজার, সবসময় রোজা দিবে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা সারা বছর রোজা রাখতেন, উনি ইবাদত করতেন। তো গৌসে পাক শাহী সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং ওলিয়া কেরামের এই আদতগুলো বান্দাদের মধ্যে কিভাবে আসবে? সে ওয়াজ করতে অনেকটা আসতেছে না। উনি একটা বললেন না, আমি একটা কাজ করি, সেটা একটা সিলেবাস বানিয়ে দিই। সুবহানাল্লাহ, যে দৈনন্দিন একটা সিলেবাস, একটা রুটিন হয়ে যাক। সেই রুটিন অনুযায়ী যদি বান্দা রেগুলার নিজেকে নিজে চেক করে, হতে পারে তার মধ্যে জিনিসটা আলহামদুলিল্লাহ অনেকের মধ্যে এসে, আলহামদুলিল্লাহ, যে আপনি কি আজকে 2 রাকাত নামাজ পড়েছেন, আপনি সবসময় ওযু অবস্থায় ছিলেন কিনা। এই যে এগুলো দিচ্ছেন কেন? আমরা যেন শুধু এদের জীবনগুলি শুনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আরেক নয়, আমাদের জীবনে যেটা বাস্তবায়িত, প্র্যাকটিক্যাল যেটা আমরা করি। ফয়জানে আউলিয়া দাওয়াত ইসলামের মাঝে যারা এসে, এখানেও অনেক এমন ব্যস্ত মানুষ এখানে এসেছে। আলহামদুলিল্লাহ, এই যে গত কাল নাকি পরশু একজন মোবাইল লিগে দাওয়াত ইসলামের জানাজা পড়েছে, এখনো একজন ইন্তেকালের খবর এখানে এসেছে। ওই ইসলামী ভাইটা ইলমে দ্বীনের পথে বের হয়েছে, সেখান থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মদিনা কাফারের মধ্যে সফর করা অবস্থায় তার ইন্তেকাল, একদিন তো মরতেই হবে। কিন্তু ওনার মৃত্যুটা, ইয়ং ছেলে, সে ইউরোপ কান্ট্রি, এই কান্ট্রির মধ্যে তাদের বসবাস, যেখানে কল্পনা করা যায় না, সেখানে আধুনিক জগৎ, সেই জগতের মধ্যেও আমির আহলে সুন্নাতের ফয়জান, ওলিয়া কেরামের ফয়জান দেখেন যে ওনার ইন্তেকাল হয়েছে আল্লাহর রাস্তার মধ্যে। এবং সাথে সাথে আল্লাহর ওলি আমির আহলে সুন্নাত জানাজা নামাজ আদায় করেছেন। মাশাআল্লাহ, গৌসে পাক শাহী সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইবাদত দেখে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। যে এখন মেরাজ ভাই বলেছেন যে সাপ এসেছে, উনি সেটাকে ভয় পান না, এটাকে রিয়াজত বলা হয়। এটা কেন ভয় পাবেন? যার অন্তরের মধ্যে আল্লাহর খৌফ আছে। বলা হচ্ছে যে এরকম মাঝে মধ্যে আসতো, এটা তো একটা এসেছে। অনেক সময় উনি বলছেন আমি 15 বছর বন জঙ্গলের মধ্যে কাটিয়েছি রিয়াজত, সে সময় দলে দলে আমাকে হামলা করার জন্য আসতো, আমি তাদেরকে ধুমো দিতাম, এরা পালিয়ে যেত। সুবহানাল্লাহ, অনেক সময় আল্লাহর পক্ষ থেকে গায়েবে আওয়াজ আসতো যে তুমি তাকে কি করো, আমি মদত করবো। তখন এইভাবে উনি যখন বের হতেন ওনারা পালিয়ে যেত। তো আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে আমাদের কোন ধরনের ভয়, কোন ধরনের নফসে আম্মারা যেটা আছে সেটার যে বিরোধিতা করবে, সেটার বিরোধিতা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আমাদেরকে ইস্তেকামত অর্জন করতে হবে। এবং আল্লাহ তাআলার ওলিদের দামান দ্বারা যখন আমরা এগিয়ে যাব, আলহামদুলিল্লাহ
দাওয়াত ইসলামী আমাদের এই অনেক মিসাল আমাদের কাছে রয়েছে, যে এখানে এসে আলহামদুলিল্লাহ সে রুহানি শক্তি পেয়েছে। রুহানি শক্তি এটা যদি না থাকে, যে আমাদের দুইটা রিজিক রয়েছে, একটা হচ্ছে জিসমানি, একটা রুহানি রিজিক। এটা আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে দেন। এই পছন্দ মুশফাক রাদিয়াল্লাহু তাআলার উপর হয়েছে। ওনারা রাতে এমনকি এমন অবস্থা হয়েছে যে ওনারা প্রত্যেক রাকাতের মধ্যে কি কোরআন খতম দিয়েছে। একবার ওনার মন অন্তরের মধ্যে কি আসলো, যে ওয়াসওয়াস আসলো যে একটু আরাম তো করে না। ওই জায়গার মধ্যে আর উঠতেছেন ইবাদতের জন্য, আর সামনেও গেলেন না পিছেও গেলেন না। ওইখানের মধ্যে ওই নফসকে শাস্তি দিয়েছে এক পায়ের উপর দাঁড়িয়ে। আল্লাহ উনি পুরো যতক্ষণ পর্যন্ত কোরআন খতম হয় নাই ততক্ষণ পর্যন্ত উনি ওই অবস্থায় দাঁড়িয়েছিলেন। এখন কোরআন পাক যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেটা আমাদের সব কিছুই রয়েছে, যেটা জিন্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। জি জি জি, ওইটার ব্যাপারে আমাদের কতটুকু আগ্রহ। আমার গৌসে পাক শাহ বাগদাদ রাহমাতুল্লাহ জীবনের মধ্যে এটাও আসছে যে উনি 15 বছর সারা রাত কোরআন পাকের খতম দিয়েছেন। 15 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, যে আমরা হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করছি, দেখুন যে ইবাদত এর আগ্রহ কেমন ছিল, কত কষ্ট করেছেন মালিকের রিয়াজত করার জন্য, মালিককে রাজি করার জন্য। আমার শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের মধ্যে এটাও পাওয়া যায় যে উনি প্রতিদিন রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। 1000 রাকাত। আল্লাহ আকবার। হুজুর দেখেন, এখন তো আল্লাহ আমাদেরকে বাস আমার গৌসে পাকের সাদকায় যেন আমরা অন্তত 5 ওয়াক্ত নামাজটা যেন আমরা সঠিকভাবে আল্লাহ জামাত সহকারে আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক। আজকে দেখেন দর্শক শ্রোতা, আমরা হুজুরের কাছ থেকে শুনেছি যে ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন। এটা কেমন একটা বিষয়! তাহলে যিনি 1000 রাকাত নফল নামাজ আদায় করছেন, ওনার কি ফরজ ছুটে যাবে? না, ওনার ফরজ ছুটে যাবে না। আল্লাহ তাআলা এত দয়া ওনাকে কেন করেছেন, এত ক্ষমতা আল্লাহ তাআলা ওনাকে কেন দিয়েছেন? জি, যে হুকুমগুলি আল্লাহ তাআলা বলেছেন করার জন্য বলেছেন, উনি পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটা করেছেন। ফরজ ইবাদত অবশ্যই ছিল, ফরজ নামাজ অবশ্যই ছিল, পাশাপাশি মওলাকে রাজি করার জন্য রিয়াজত করেছেন, নফল ইবাদত বান্দেগি করেছেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। আমার আমির আহলে সুন্নাত 72 নেক আমল বিসালার মাধ্যমে আমার শাহ বাগদাদ হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ওই আদর্শবান করার জন্য সেই প্রচেষ্টা, সে 72 নেক আমল বিসালা আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা 72 নেক আমল বিসালার উপর সর্বপ্রথম আমাকে, আমার গৌসে পাকের সাদকায় আমাদের সবাইকে এরপর আমল করার তৌফিক দান করুক। আমি দর্শক শ্রোতা, আলোচনা আলহামদুলিল্লাহ চলবে, শুনছি। আমরা কিছু দর্শকের অ্যাড করব, কমেন্টে পড়ব যারা দর্শক আমাদের সাথে আছেন। আমাদের ফেসবুক পেজের মধ্যে আমাদের সাথে অ্যাড আছেন রাশিদুল ইসলাম ভাই, উনি মাশাআল্লাহ বলছেন। আমাদের সাথে আছেন রোমান ভাই, উনিও মাশাআল্লাহ বলছেন। এবং আমাদের সাথে আছেন মাহিন চৌধুরী ভাই, উনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার এক ভাই নাজিমউদ্দিন সমস্যায় আছেন, একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উসিলে ওনার সমস্যাকে সমাধান করে দিক, ওনার দুনিয়া এবং আখিরাতের সমস্ত প্রকারের পেরেশানি দূর করে দিক, আমিন। আমাদের সাথে আছেন মোহাম্মদ মানিক ভাই, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম নোমান ভাই। উনি বলছেন, আমি হবিগঞ্জের চুনারঘাট উপজেলা থেকে বলতেছি। অনেক সুন্দর আলোচনা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের সাথে আছেন মিরাজ আত্তারি রাজভি ভাই। দেখছেন যারা আমাদেরকে কমেন্ট করছেন, কল করছেন, SMS করছেন, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আসল আজকের যে বিষয়টা নিয়েছে, আমরা তো আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করছি। আরো কিছু আজকের বিষয় নিয়ে আলোচনা আমরা মিরাজ ভাইয়ের কাছ থেকে। জি মিরাজ ভাই। আলহামদুলিল্লাহ, অনেক আলোচনা শুনছি এবং নিজের মধ্যেও প্রশ্ন রাখতেছি, আসলে আমরা আসলে করছি কি? আমরা জীবনে চলছি, যে ব্যস্ততা নিয়ে চলছি। তো গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনারাও দুনিয়া করেছেন, আমরাও দুনিয়া করছি। জি, ছোটবেলা থেকেই যে শিক্ষা পেয়েছেন, আমরা অনেক ওয়াজ নসিহতের মধ্যে একটি মাশহুর ওয়াজ যেটা শুনে এসেছি ছোটবেলায়, ডাকাত, যে গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইলমে দ্বীন শিক্ষার জন্য যাওয়া অবস্থায় ডাকাত ধরেছিল। জি, আর ডাকাত তার সবার থেকে সবকিছু কেড়ে নিয়েছে। জি, কিন্তু গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আস্তিনে যে দিনারগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছিল, জি, সেগুলো সম্পর্কে কেউ অবহিত ছিল না। কিন্তু ডাকাত জিজ্ঞেস করাতে সত্য কথা বলে দিয়েছেন। মাশাআল্লাহ। জি, তো এই যে আলহামদুলিল্লাহ সত্য কথা বলে দেওয়ার কারণে কেমন ইখলাস
সে পুরা ডাকাত দলই তোবা করে নিয়েছেন, এবং তোবা শুধু করেননি, আলহামদুলিল্লাহ একটা আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। তো দেখুন, আমার কথা আসলে দুনিয়াবি আমি যে কথাগুলো তুলে ধরতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আমরা গসে পাক রহমতুল্লাহ আলাইহির এই কথা আমরা শুনেছি, কিন্তু দেখেন আমরা শুনি তো, আমরা অনেক কথাই শুনতেছি, আজকেও শুনলাম। আমরা যখনই গ্যারা বিষয় সবসময় শুনি থাকি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস আসলে তখন আমরা শুনি থাকি, কিন্তু আমরা আমল কতটুকু করি? আমরা সবাই মাহফিল ইন্তজাম করাতে ব্যস্ত আছি, কিন্তু আমরা আখলাকি ভাবে পরিবর্তন হওয়ার জন্য কখন ব্যস্ত হয়ে পড়বো? আমাদের মধ্যে সেই ব্যস্ততাটা কিন্তু একেবারেই নেই। দেখুন, গসে পাক রহমতুল্লাহ আলাইহির প্রতিটি চলন ধরনের মধ্যে কিন্তু মানুষের পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের শিক্ষা কোথা থেকে অর্জন করব? দেখুন, আমরা নামাজও পড়ছি, আবার এখানে বললাম আলহামদুলিল্লাহ অজু অবস্থায়, অজু তারও ফজিলত আছে আলহামদুলিল্লাহ, এমন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন মেরাজের রাত্রে জান্নাতে তাশরীফ নিয়ে গেলাম, তোমাকে আমার সামনে সামনে চলতে দেখেছি। এর হাকিকত কি? বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রতি সময় অজু অবস্থায় থাকি আর অজু করেই 2 রাকাত নফল নামাজ আদায় করি। তো এটার কারণে দেখুন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কেমন সম্মান দান করেছেন, মাশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামের প্রত্যেকটি কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দান করেন, কিন্তু আমরা সেই আল্লাহর কাজকে যখন দাওয়াত দেওয়া হয়, আল্লাহর কাজে আসা হয়, তখন আমরা ব্যস্ততা ভরে যাই, বলি যে আমরা ব্যস্ত, কারণ আসতে পারতেছি না, অনেক ব্যস্ত। যেমন সাপ্তাহিক সুন্নত বা ইজতিমাতে আমরা যখন দাওয়াত দিই, তখন বলো যে আসলে সে রাতটা অনেক ব্যস্ত, অনেক ব্যবসা, অনেক কিছু, হ্যাঁ শুক্রবার বন্ধের দিন, হ্যাঁ সবকিছু গুছাইতে হবে, এটাই হবে। তো দেখুন, যেমন হুজুর বললো না যে ব্যক্তি দুনিয়াতে ব্যস্ত লেগে যায়, আল্লাহ তাআলা তাকে আরো ব্যস্ত করে দেয়। আসলে দেখেন গসে পাক রহমতুল্লাহ আলাইহি এমন একটা অবস্থা ছিল যে খাবারের জন্য উনি খাবারই সংগ্রহ করে রাখতেন না। একবার এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, উনি একটা হোটেল থেকে লোন বা ঋণ খাবার কিছু নিতে ছিল, কিন্তু নিতে ভয় করতেছিল। গায়েবী বাবা আওয়াজ আসলো যে তুমি নিয়ে নাও, তোমারটা পরিশোধ করে দেয়া হবে। পরে নিলেন, তিনার কাছে গেলেন, যাওয়ার পর বলছে আমাকে কিছু তুমি ধার দাও, কিছু প্রয়োজনীয় জিনিস দাও, আমি আল্লাহ তাআলা, তবে শর্ত একটা, আল্লাহ তাআলা যখন আমাকে তৌফিক দিবে আমি তা পরিশোধ করব। জি। তো যিনি হোটেলের মালিক ছিল তিনি তো আলহামদুলিল্লাহ বুঝে ফেলেছেন, বলছে মনিব আপনি যা চান তাই এখান থেকে নিয়ে যেতে পারেন, আপনি যা চান তাই দিব। আলহামদুলিল্লাহ দেখেন, জিনার থেকে বাকিতে নিচ্ছেন, উনি কোনো কিছু কি শিকায়ত রাখে নাই, কোনো দাবি রাখে নাই, কিন্তু তারপরও গসে পাক রহমতুল্লাহ আলাইহি এই ধারগুলা করার পর তিনি চিন্তিত থাকতেন সবসময়, কিভাবে পরিশোধ করব। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ গায়েবী বাবা আওয়াজ আসলো যে তুমি অমুক জায়গায় চলে যাও, ওইখানে বালিতে যা পড়ে থাকবে তা নিয়ে তার দেনা শোধ করে দাও এবং নিজের প্রয়োজনও মিটাও। তো গেল, একটা যে জায়গায় যেতে বললো ওইখানে গিয়ে একটা স্বর্ণের টুকরা পেলো, আলহামদুলিল্লাহ ওই স্বর্ণের টুকরাটা দিয়ে তার দেনা পরিশোধ করলো। তাহলে আমার কথার বিষয় হচ্ছে এটাই যে আমরা যে ব্যস্ত দেখাচ্ছি, কিসের কারণে ব্যস্ত দেখাচ্ছি? যে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে, সে আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আমি ব্যস্ত দেখাচ্ছি, বা সে আল্লাহ তাআলার দিকে ঝুঁকিত হওয়ার কারণে, আমি সেটা থেকে বের হয়ে যাওয়ার কারণে, বা আমার অলসতার কারণে আমি কি ব্যস্ততা দেখাচ্ছি? তাহলে আজকে দেখুন আমার হুজুর বলেছেন যে আল্লাহ তাআলার কাজে লেগে যায় বা আল্লাহ তাআলার দ্বীনের কাজে লেগে যায়, তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পেরেশানি দিবেন না, দুনিয়া থেকে টেনশন দূর করে দিবেন। তো আবার এখানে এমন আছে, গসে পাক অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইবাদতের সময়। অনেকবার এমন হয়েছে যে জঙ্গলে, হুজুর বলেছেন যে ঘাস পাতা খেয়ে থেকেছেন, এমন সময় গিয়েছে তিনি না খেয়েও ছিলেন, এমন সময় ছিল পাতা খেয়েছিলেন, এমন পরীক্ষা এসেছে। আর আমাদের মধ্যে আজকে কি হয়ে জানেন, আমাদের মধ্যে পরীক্ষা আসলে আমরা তখন একটু খোদার প্রতি ভয়ে এসে যাই, আমরা খোদার প্রতি ইবাদতের মধ্যে লেগে যাওয়ার চেষ্টা করি, নামাজ পড়ি, তখন আমার খোদার কথা মনে পড়ে। যখন আমাদের থেকে ভয়ভীতি দূর হয়ে যায়, তখন আমরা এটাকে সেলিব্রেশন করি বিভিন্ন ইভেন্টস এর নাম দিয়ে, বিভিন্ন গুনাহের নাম দিয়ে, বিভিন্ন ঢোল তাবলা ইত্যাদি দিয়ে আমরা কি করি, সেটাকে সেলিব্রেশন করি। তাহলে দেখেন, যখন বিপদে পড়ি তখন আমরা আল্লাহকে স্মরণ করি, আর বিপদ চলে গেলে তখন আমরা আল্লাহ মাফ করুক, আল্লাহ তাআলার নাফরমানি কাজে লিপ্ত হয়ে যাই। আর আল্লাহর ওলিরা ইবাদত করে বিপদের সম্মুখীন হতেন, তখন আল্লাহ তাআলা আরো বেশি তাওয়াক্কুল করতেন। আল্লাহ তাআলা তাওয়াক্কুলের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ তিনাদের মকামও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন। আজকে মর্যাদা বাড়িয়ে দেওয়ার কারণে এত বছর পর ওনার চর্চা আমরা এখানে করতেছি। এটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদের শান, ওনাদের পদাঙ্ক যদি আমরা অনুসরণ করি, এভাবে যদি আমরা চলতে পারি, দেখেন আমরা ইবাদতও করি, রিয়াজতও করি, তাহলে আমরা আসলে সঠিক ইবাদত, আমাকে দেখে তো পরিবর্তন আসতে হবে। এখন আমি শুধু নিজেকে, অনেক মুসল্লি আছে যে নিজে নামাজ পড়বে, নিজে ইবাদত করবে, আলহামদুলিল্লাহ ওদেরকে মোবারকবাদ, কিন্তু সমাজকে পরিবর্তন করতে হবে। তো
আমরা সমাজের পরিবর্তন করার জন্য তো আলহামদুলিল্লাহ আমাদেরকে মানুষকে বোঝাতে হবে এই দায়ভারটা কে নিচ্ছে, কেউ নিচ্ছে না। আজকে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, শুধু নিচ্ছে না, আবার যারা নিতে চাচ্ছে তাদেরকেও বাধাগ্রস্ত করা হচ্ছে। তো সেই জন্য আমি মাদানী চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, যে আলহামদুলিল্লাহ ইবাদত শুধু করা নয়, করাতেও হবে। নিজে করলে নিজে ঠিক আছে, নিজের ইখলাসের প্রতি মনোযোগী হতে হবে, কিন্তু অপরকেও তো পরিবর্তনের মধ্যে আনতে হবে যাতে পরিবেশের মধ্যে পরিবর্তন আসে। আর যারা আলহামদুলিল্লাহ দ্বীনের এই খেদমতের আঞ্জাম দিচ্ছে, আমি নিজে না পারলেও তাদেরকে সহযোগিতা করা এটা আসলে জরুরি। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমার মিরাজ ভাই বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, যেহেতু আমরা দেখুন প্রত্যেক শুক্রবারে খতিব সাহেব বয়ান করছেন, এবং আমাদের যে প্রত্যেক দিনেই কোনো না কোনো জায়গায় আমাদের এলাকার মধ্যে বিভিন্ন মাহফিল হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, বয়ান করা হচ্ছে, নসিহত করা হচ্ছে, আমার গৌস পাকের জীবনী নিয়ে আলোচনা করা হচ্ছে, কারামত বর্ণনা করা হচ্ছে। কিন্তু আজকে আপনি আমি তিনাদের পদাঙ্ক অনুসরণ কতটুকু করছি? গৌস পাক শাহ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দেখানো পথে মতে কতটুকু আমরা আছি? আমরা কতটুকু নিজে থেকে চেঞ্জিং করছি, পরিবর্তন করছি? দেখুন দর্শক শ্রোতা, দেখুন এই যে আমরা আজকে এই অনুষ্ঠান করছি, তখনই সার্থক হবে যখন আমরা যে এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়গুলি উপস্থাপন করা হচ্ছে, ওই বিষয়গুলি যদি আমরা নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করি, এমনইভাবে প্র্যাকটিক্যাল ভাবে আমরাও যদি নামাজি হয়ে যাই, আমরাও যদি রিয়াজত করি, আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করি, তাহলে এই অনুষ্ঠানের সার্থক, আমাদের দেখাও সার্থক, শোনাও সার্থক হবে। আর যদি আমরা দেখার মধ্যে সীমাবদ্ধতা, শোনার মধ্যে যদি সীমাবদ্ধতা রেখে দিই, তাহলে ওই দেখা এবং শোনার মধ্যে কোনো সার্থকতা থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বাস আল্লাহ তাআলার ইবাদত করার সেই তৌফিক দান করুক, আমিন। আসুন, অনেক দর্শক আমাদেরকে কিছু কালাম শোনানোর জন্য আমি আমার মুস্তাফা কামাল ভাইকে বলবো 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে কিছু কালাম। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমরা গুনেহগার ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই, পৃথিবীর যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই, জগতে তুমি দরদি দিল সরদার ইয়া রাসূলুল্লাহ, জগতে তুমি দরদি দিল সরদার ইয়া রাসূলুল্লাহ, তোমার রোজার জিয়ারতে কত হাজি মদিনা যায়, তোমার রোজার জিয়ারতে কত হাজি মদিনা যায়, দেখাও না আমাকে ও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমরা গুনেহগার ইয়া রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ দর্শক শ্রোতা, দুইজন দর্শক কমেন্ট করেছেন ওনার আম্মা অসুস্থ, আরেকজন দর্শকের নাতি অসুস্থ। আল্লাহ তাআলা ওনাদেরকে শিফায়ে আজেলা কামিলা নসিব করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কৃপা করে রাখো মোদের লাজ, ও গো মাহবুবে সুবহানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি।